অসহায় মানুষের পাশে দাঁড়াই, মানবতার দায়িত্ব হোক আমাদের অঙ্গীকার। এই স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে গরিব, অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ৭ নং হাজিরহাট ইউনিয়নব্যাপী ৫ লক্ষ টাকার বিভিন্ন উপকরণ সামগ্রী বিতরণ করেছেন ৭ নং হাজিরহাট ইউনিয়ন জামায়াতের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ আল মারজান রোম্মান। এ সময় উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী দেলোয়ার হোসাইন, কমলনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল খায়ের, সেক্রেটারি আকরাম হোসেন প্রমুখ। এই কর্মসূচির আওতায় ১০টি অসহায় পরিবারের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়, যাতে তারা স্বাবলম্বী হয়ে সংসারের বোঝা হালকা করতে পারেন। এইটা চিন্তা করতে পারি না, আমার বাড়িতে চেয়ারম্যান যাবে স্বাবলম্বীর একটা ভক্ত এর করে আমি আল্লাহর কাছে তাদের জন্য সবসময় দোয়া করি। একই সাথে ১১টি পরিবারের মাঝে ২১টি ছাগল এবং ৩৩ জোড়া গৃহপালিত হাঁস মুরগি বিতরণ করা হয়। নারীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরিতে ৫ জনের মাঝে প্রায় ৫০,০০০ টাকার কাপড় বিতরণ করা হয়। নিরাপদ পানির নিশ্চয়তায় স্থাপন করা হয় ১৭টি টিউবওয়েল, যা স্থানীয়দের দীর্ঘদিনের চাহিদা পূরণ করেছে। মূলত আমরা স্বাবলম্বী করার জন্য আমাদের প্রচেষ্টা যে এই পরিবারগুলোতে আমরা গিয়েছি, অবস্থা দেখেছি, সেই ক্ষেত্রে আমরা ওনাদেরকে 2টা বকরি ছাগল দিয়েছি, যাতে করে ওনারা স্বাবলম্বী হতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মসজিদে নববীতে ইতিকাফ করা, 1 মাস ধরে ইতিকাফ করার যেমন সওয়াব, ঠিক একজন অভাবী এবং শীতার্ত বঞ্চিত মানুষকে সহযোগিতা করা ঠিক সেম ভাবে সওয়াবের কাজ। বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল্লাহ মারজান রহমানের উদ্যোগে সেলাই মেশিন, হাঁস মুরগি আর ওই যে কুটির শিল্পের যে হোগলা পাতা, আবার ছাগল, এগুলো দেওয়া হয়েছে। আমাদের ওয়ার্ডে একটা কল দেওয়া হয়েছে, উনি বলছে যে এই কার্যক্রম আরো অব্যাহত থাকবে। ক্ষুদ্র ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে একজন উদ্যোক্তার হাতে তুলে দেওয়া হয় ১০,০০০ টাকার মুদিপণ্যের মালামাল। তৃণমূল পর্যায়ে কুটির শিল্পকে এগিয়ে নিতে 4টি অসহায় পরিবারকে হোগলা পাতা দেওয়া হয়। এছাড়া 2 জন হকারের মাঝে কাঁচা তরকারি বিতরণ করে তাদের স্বনির্ভরতার পথে সহায়তা করা হয়। অসহায়দের জীবনমান উন্নয়নের ধারাবাহিকতায় একজন রিকশা চালককে রিকশা এবং একজন রাজমিস্ত্রিকে তার পেশার প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তি শিক্ষায় এগিয়ে নিতে একজন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীকে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। আয়োজকরা আরও জানান, এই কার্যক্রমের মূল লক্ষ্য হল সমাজের প্রান্তিক জনগোষ্ঠীকে স্বনির্ভর করা ও তাদের জীবনমান উন্নয়ন করা। তথ্যচিত্রে সালমান ইমন, নিউজ ডেস্ক, মাতৃভূমির খবর।